الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل عيدا وهذا عيدنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রিয় বান্দাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা। তিনি আমাদেরকে দয়া করে মায়া করে রমজানে 30টি সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পুরস্কার প্রাপ্তি দিন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল সেক্রেটারি সাহেব মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব বলছিলেন, কোনো কিছু পাওয়ার জন্য মানুষ দৌড়ায়। আজকে যে আল্লাহ দিবেন এই কথাটা আমরা ভুলে গেছি, এই উদাহরণটা আমরা ভুলে গেছি। আপনি 30 দিন সিয়াম সাধনা করেছেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তিনি ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আজকে আমাদেরকে মাসুম করে নতুন 11টি মাস আবার পদার্পণ করার শক্তি দিবেন। এই জন্য আগে আগে আসা দরকার। আমরা একটা বিজিএফ কার্ড নিয়ে, চেয়ারম্যান সাহেবের একটা সামান্য একটা টোকেন নিয়ে বিশাল লাইন ধরি। আমি তো ইউনিয়ন পরিষদের খুব পাশে, পুকুরের পাড়ার ওপর দেখি বিশাল লাইন, মহিলারা বিশাল লাইন ধরে। এই রমজানে মানে দিবে মনে করেন 11টা থেকে সকাল 8টায় গিয়ে লাইন ধরে। আর আজকে 30 দিন সিয়াম সাধনা করলেন, যিনি আমাদেরকে পূর্ণ জীবনটা মাফ করে দিবেন, সে আল্লাহ দিবেন এই বিশ্বাসটা আমাদের নাই। যদি থাকতো ইতিমধ্যে ঈদগাহ ভরে যেত। আমাদের বিশ্বাস আছে নাই? পরিপূর্ণভাবে বিশ্বাস নাই। পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারিনি। রমজানে আমরা রেখেছি, গতানুগতিক ভাবে রেখেছি। রোজাতে আমরা রেখেছি, সিয়াম আমরা সাধনা করেছি, ইফতার করেছি, সাহারি ইফতার করেছি, কাউকে খাওয়াইছি। এটা গতানুগতিক, দেখে দেখেই মনে হয়। বুঝে বুঝে যদি করতাম তাহলে আমরা এখন পুকুর ঘাটে থাকতাম না, আমরা গল্প গুজবে থাকতাম না, আমরা আমাদের কাজে থাকতাম না। এখন আমরা ঈদগাহে থাকতাম, ক্ষমা প্রাপ্তির জন্য কান্নাকাটি করতাম, ইস্তিগফার করতাম। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনা আমরা সবসময় আলোচনা করি। এই রমজানে আপনারা আলোচনা শুনেছেন অনেক। ইফতারের অপেক্ষায় সাহরি করে বা সাহরির আগ মুহূর্তে বিভিন্ন ভাবে আপনারা বিভিন্ন স্যাটেলাইট মাধ্যমে, স্যাটেলাইট টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভালো ভালো আলোচকদের
ওখানে ওলামায়ে কেরাম যে আলোচনা শুনেছেন, আলোচনা আর কোনো সুযোগ নেই। কথা বেশি বললে আমরা নিজেরা ভুলে যাই, আপনারা ভুলে যান। একটি বিষয় আমরা স্মরণ করে দেওয়ার জন্য আজকে দাঁড়িয়েছি বাধ্য হয়ে, সেটি হচ্ছে দেখেন, আপনি আমি এই রমজানে আমি কিছুক্ষণ আগে হিসাব করেছি 69 রাকাত নামাজ আমরা পড়েছি, ফরজ সুন্নাত নফল ভিতর সহ প্রায় 69, 75 থেকে 69। কেউ ভিতরে আরো বেশি পড়েছে, কি জানি কেমন লাইন অনেক বেশি করেছেন, সেটা বেশি বিষয়। 70-এর কম না গড়ে 70 বার আপনি সূরা ফাতিহা পড়েছেন প্রতিদিন। সূরা ফাতিহার অর্থ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি কি এটা জানি? এটা কি বিশ্বাস করেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নিশ্চয়ই আমরা আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু, ইবাদত করি, সারেন্ডার করি, আপনার কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাই। আপনার ইবাদত করি, আপনার কথা শুনি, আপনার আইন বিধান পুঙ্খানুপুঙ্খানুরূপে সেমিকরণ সহকারে আমরা মেনে আপনাকে মানি। এই কথা আমি নামাজে 70 বারের অধিক প্রতিদিন, এই 30 দিন প্রায় 2700 বার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রায় 2700 বার বলেছি। আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, পরিচালিত করেন। আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথের দিশা দেন। এই কথা আমি বারবার বলছি। কতবার বলছি পুরো রমজানে বলতে পারবেন? 2000 বারের উপরে, কমপক্ষে 2000 বারের উপরে। আপনি হিসাব করেন প্রতিদিন আমি 70 বারের অধিক ফরজ নফল সুন্নাত ভিতর সহকারে কেমন লাইন সহ তারাবি সহ আমি যদি হিসাব করে তাহলে প্রায় 65 থেকে 70-এর অধিক হবে। কম বেশি কেউ কেমন লাইন বেশি করেছেন। তাহলে এটাকে যদি 30 দিয়ে গুণন দেন, আমরা 30টি রমজান পেয়েছি, তাহলে দেখা যাবে 2000-এর উপরে হবে। তাহলে 2000 বার আপনি সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়ছি আমি, পড়ছে আপনি, কিন্তু সেই অনুযায়ী আমাদের কার্যক্রম দেখা যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সকল প্রশংসা আপনার, আপনার প্রশংসা। আপনি একমাত্র রিয়াজ, আপনি একমাত্র মালিক, একমাত্র প্রভু, একমাত্র বিধানদাতা, আইনদাতা। আর কারো আইন আমি মানি না, অন্যান্য আইনকে আমি বিধানগুলি দেখাই। আপনার আইনকে স্যালুট করি, আপনার আইনের প্রতি শ্রদ্ধা জানাই, আপনার আইনের সকল বিষয়কে আমি সারেন্ডার করি, মেনে নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু, অতি দয়ালু, এত বেশি দয়ালু। সন্তান মাকে যখন ডাক দেয়, মার ডাক শোনার সাথে সাথে মায়ের হৃদয়ের মধ্যে শির বেঁধে যায়, দৌড়ে সন্তান দিকে দৌড়ে যায়, সন্তানকে কোলে নিয়ে খাবার দেয়। আল্লাহ বলছেন, পৃথিবীর সামান্যতম একটা মহব্বত আমি প্রাণীগুলোর মধ্যে দিয়েছি, তার মধ্যে 99 ভাগ মায়া, ভালোবাসা, প্রেম সব আমার কাছে রেখেছি। আমার বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, আমি আমার বান্দার দিকে দৌড়াতে থাকি, আর আমার বান্দাকে আমি কোলে নিয়ে নেই, রহমতের কোলে নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। এই রমজান আমরা এটা শিখেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যে পরিপূর্ণতা দিয়েছেন, এই শুকর আদায় করলাম। এই শুকর শুধু নিজের পকেটে রেখে দিয়ে আদায় করা যায়? এটা কি করতে হয়? ইনভেস্ট করতে হয়, দিতে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাদের কি পরিচালিত করেন না। যারা অভিশপ্ত হয়েছে, অভিশপ্ত শয়তান গতকাল ইফতারের মধ্য দিয়ে তার পদাচরণ শুরু হয়ে গেছে জমিনের মধ্যে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহ বলে সে সরবে না। সে বলছে আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসছে। আল্লাহ যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, তাকে আমি চতুর্দিক থেকে গ্রাস করব।
তাকে আমি পদস্খলন করার জন্য, এই যে প্রশিক্ষণটাকে ভুলে দেওয়ার জন্য, যে প্রশিক্ষণ আমরা 30 দিন নিয়েছি, কি প্রশিক্ষণ নিয়েছি? নির্দিষ্ট সময় নামাজের জন্য দেওয়া হয়েছে মসজিদে। গতকাল আমার কাছে মাগরিব পর্যন্ত ভালো লেগেছে যে মাগরিবে কাছে মসজিদ, মাগরিবের নিচতলা ভোরের উপর পর্যন্ত অনেক দূর হয়ে গেছে। গতকাল ফজরে যেই মুসল্লি হয়েছে, আজকে সেই ফজরে সেই মুসল্লি হয়নি। আমি কি বললাম না? আপনার ইমাম সাহেব সাক্ষী আছে। গতকাল সর্বশেষ যে মুসল্লি হয়েছে মাগরিবে, সেই মুসল্লি আজকে মাগরিবে হবে না, হয়তো পাওয়া যাবে না। তো যে একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে, এই পরিবেশ আমাদেরকে আগামী 11টি মাস পরিচালিত করতে হবে, আমাকে পরিচালনা করতে হবে। তাহলে রমজানের শিক্ষা তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ যেমনি বলেছেন, যা বলেছেন, যেটা আদেশ করেছেন করো সেটা করবো, যেটা নিষেধ করেছেন করো না সেটা করবো, ওইভাবে আমি মেনে চলবো। যেটা বলছেন করতে না, আমি ওটা করবো না। এটা হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন, যে তাকওয়া অর্জনের প্রশিক্ষণ আমরা 11 মাস দিয়েছি রমজানে সিয়াম সাধনার মাধ্যমে। আপনি দেখেন রমজানে আমি এত ভালো কাজ করেছি, কিন্তু আজকে আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার পরিবার, আপনার মাথার টুপি দেওয়া সুন্নাত, কিন্তু আপনার স্ত্রীর মাথায় পর্দা কাপড় দেওয়া ফরজ। আপনার সুন্নত নিয়ে টানাটানি করেন, আপনার স্ত্রী বেপর্দা হয়ে ঈদ উদযাপন করবে হয়তোবা। আপনার স্ত্রী মেয়েকে আজকে ফ্রি মিসিং, ছেলেদের সাথে মেলামেশা করবে, একসাথে ঘুরবে, মেসেজ দিবে। এটা যদি আপনি রক্ষা করতে পারেন সন্তানকে এবং পরিবারকে, তাহলে বোঝা যাবে আপনাদের তাকওয়া তৈরি হয়েছে, আপনার সমাজের মধ্যে তাকওয়া তৈরি হয়েছে, আপনার পরিবারের তাকওয়া তৈরি হয়েছে। আগামী 11টি মাস এই তাকওয়া দিয়ে আমরা চলতে পারবো। সেটাকে আমরা করতে পারবো? পরিবার তো আমাদের কথা শোনে না। অনেকে বলেন হুজুর, অনেক এলাকায় হুজুরদের খাবার পরিবাররা দেয় না। এখন আমার খাবারটা তো ঠিক মতো দেয় না, দুঃখ করে বলে হুজুরের খাবার দিবে কিভাবে? শ্বশুরের খাবার আসলে পরে অসুস্থ কথা বলে শ্বশুর বাবার বাড়িতে চলে যায় আমার পরিবার, হুজুরের খাবারটা দিবে কিভাবে? এখন আপনার মেয়ে, আমার ছেলে আজকে কি বলে জানি, ডিজে গান দিয়ে জমিন কামাচ্ছেন। প্রস্তুত থাকুন, এই জমিন আপনাকে কামাবে। আপনাকে আমাকে যখন কবরস্থ করা হবে, ডিজে গান দিয়ে জমিন কামাচ্ছেন, বিট দিয়ে জমিন কামাচ্ছেন। 30টি রমজান সিয়াম সাধনা করো, আমার ছেলে, আপনার ছেলে অপসংস্কৃতিতে সমাজকে দুর্বিষহ করে তোলে। আমি নির্বিকার থাকি, চুপ থাকি, আপনি অপেক্ষা করুন। আপনাকে আমাকে কবরস্থ করার পর এই মাটি আপনাকে আমাকে কামাবে, জাহান্নামের আগুন কবর থেকে শুরু হবে। এই জন্য রমজান সিয়াম সাধনার যে শিক্ষাগুলি আমরা গ্রহণ করেছি, আগামী 11 মাস আমাদেরকে এই শিক্ষায় আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ঈদের আলোচনা আসলে এতটুকুই আমরা মনে করি। আমাদের এই শিক্ষা রমজানে যেটা নিয়েছি, এটা আগামী 11 যে ব্যাটারে চার্জ দিয়েছে, রিচার্জ করেছি, এই রিচার্জটি আগামী 11 মাস যেন আমি পথ চলতে পারি। আর যদি আজকের মধ্যে আমরা শেষ দিয়ে দিই, আজকে আমার পথটা বেপথ্য হয়ে যাওয়ার পরিবার, আজকে আমি হারাম ব্যবসার মধ্যে চলে যাই, আজকে আমার সন্তান সন্ততিদেরকে হালছাল করে দেই, তাদেরকে নিয়ন্ত্রণ না করে ইসলামী হুকুমতের উপর রাখার জন্য, চলার জন্য, বলার জন্য যদি আমি কার্যক্রম পরিচালনা না করি, আমি যদি সঠিকভাবে যদি আমার পরিবারকে পরিচালনা করতে করি, যিনি সমাজপতি, তিনি যদি সমাজ পরিচালনা না করেন, যিনি রাষ্ট্রের ইমাম, তিনি যদি তার রাষ্ট্রের জনগণকে সেই অনুযায়ী যদি পরিচালনা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, দায়িত্বশীলদেরকে, খলিফাদেরকে প্রস্তাবিত করবেন কিয়ামতের দিন। وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল এদের বিরুদ্ধে মামলা করবেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, রাসূল বলবেন আমি ইসলামী একটি সমাজ, একটি রাষ্ট্র রেখে আসছি, ইসলামী একটা স্টেট রেখে আসছিলাম, ইসলামী একটি অর্থনীতি রেখে আসছিলাম, ইসলামী একটি পরিবেশ রেখে আসছিলাম, কোরআন রেখে আসছিলাম, হাদিস রেখে আসছিলাম। কিন্তু তারা বিজ্ঞানগুলি দেখিয়ে তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে, তাদের ইউনিয়ন থেকে, তাদের থানা থেকে, তাদের যাবতীয় সমাজ থেকে
তারা বিতাড়িত করেছে। আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করলাম। রব্বুল আলামিনের রসুলের এই মামলা থেকে যাতে করে আমরা পরিত্রাণ পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রমজানের সিয়াম সাধনা শিক্ষাটা বুকে ধারণ করে ঈমানের সাথে তাকওয়ার সাথে যেন আগামী 11 মাস চলতে পারি, আমার ব্যক্তি পরিবার সমাজকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি